এই রাত্র উৎসব আনন্দের রাত্রি না। আমাদের দেশে অনেকে আছে সারা রাত হালুয়া রুটি খায়, আছে না নাই? হালুয়া রুটি হালাল খাবার, আপনি সারা রাত খান, আমার আপত্তি নেই। যে আপনি নামাজ পড়বেন, ইবাদত করবেন, খিদা লাগতে পারে, আপনি হালুয়া রুটি খেতে চাচ্ছেন, খান, সমস্যা নেই। আপনি এই রাত্রে যেমন ডাল খাইতে পারেন, চা খাইতে পারেন, সেমাই খাইতে পারেন, নুডলস খাইতে পারেন, আপনি শুটকি খাইতে পারেন, সব যেমন খাইতে পারেন, হালুয়া রুটি হালাল খাবার খান। কিন্তু মনে রাখেন, আপনি যদি মনে করেন হালুয়া রুটি খাওয়া শবে বরাতের স্পেশাল ইবাদত, আপনি যদি হালুয়া রুটিকে শবে বরাতের স্পেশাল ইবাদত মনে করে খান, সওয়াব মনে করে খান, এটার নাম বেদাত। এটা করা যাবে? অনেকে আছে ওই রাত্রে আগরবাতি জ্বালায়, আছে না নাই? এমনি মশা তাড়ানোর জন্য জ্বালাইতে যাচ্ছেন, জ্বালান। দুর্গন্ধ, মানুষ বেশি গন্ধ করতেছে, গরমের ঘাম, এই ঘামের দুর্গন্ধ তাড়ানোর জন্য আগরবাতি জ্বালাইতে যাচ্ছেন, জ্বালান। কিন্তু এই রাত্রে মানুষের রূহ ফিরে আসে, আগরবাতি জ্বালাইলে রূহ দেখে, এরপরে গুস্ত হালুয়া রুটি পাক করলে রূহ এসে দেখা খুশি হয় যে আজকে হালুয়া রুটি পাকাইছে। এগুলা সব বিধর্মীদের কুসংস্কার। এমন কোনো কুসংস্কার আমরা লালন করব? দেখেন, লামাজহাবিদের মতো একদম নাইটাও বলবো না। আবার বিদআতিরা যারা এই রাত্রে এগুলা করে, আতশ ফুটায়, এরপরে তোমার সম্মিলিত ইবাদত করে। আবার অনেকে আছে এই রাত্রে গোসল করে। কি আকীদা রেখে জানেন? গোসল আপনার গরম লাগছে করেন, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে না? ক্লান্ত হয়ে ধুলা বালি লাগছে, আপনি গোসল করেন, সমস্যা নাই। কিন্তু অনেকে গোসল কেন করে জানেন? তাদের আকীদা হইলো এই রাত্রে কেউ যদি গোসল করে, তাহলে যেই অঙ্গ থেকে পানি ঝরে পড়বে, পানি ঝরে পড়ার সাথে সাথে তার শরীরের সব গুনাহ ঝরে পড়বে। হয় মিয়া, জাল করেন, সুবহানাল্লাহ, মাইর খাইবেন মিয়া, আলতা দিয়ে খালি। বাঙালিরা বেজাল শুনতে শুনতে, বুঝছেন? এখন জাল হাদিস। ওই দিন এক জায়গায় ওই যে বলছে যে তাফাররাকাত বানু ইসরাইল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা, যে বনি ইসরাইল বিভক্ত হবে 72 দলে, আর আমরা বিভক্ত হব 73 দলে। কইতাছে সুবহানাল্লাহ। হে মনে করছে যে তাদের থেকে তো আমরা একটা বেশি, এরা 72, আমরা 73। ওই দিন এক জায়গায় বলতেছি যে এইটা ঘটনাটা জাল, বুঝছেন? আমি আগে বলতেছি যে সুবহানাল্লাহ কইেন না, এটা জাল বলছি, তারপরে কইতাছে সুবহান। মানে আমরা বেজাল ওয়াজ শুনতে শুনতে, হ্যাঁ, বুঝেন নাই? বক্তা ওয়াজ করতেছে কি জানেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন, বুঝছেন? আবার আপনারা আবার সুবহানাল্লাহ কইেন না, আগে না করতেছি। বক্তা কত বড় ফাজিল আর হাই লেভেলের জাহিল হইলে কি ওয়াজ করতেছে? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন, এখন বুরাক লম্ফজম্ফ করতেছে, বুরাকটা তো উঁচা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারতেছেন না। এখন কেমনে উঠবেন? আব্দুল কাদের জিলানি, বড়ফির আব্দুল কাদের জিলানি পাথর হয়ে আসছেন, নবী করিম ইসলাম আব্দুল কাদের জিলানির পাথরের উপর পা দিয়ে বুরাকে উঠছেন, বুঝেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক দৌড়াইয়া যাচ্ছেন। দেখেন বক্তারা মানুষের ইমান কেমনে নষ্ট করে, সুবহানাল্লাহ আবার কইেন না। বক্তারা মানুষের ইমান নষ্ট করে কেমনে? ঘটনা বলতেছে যে নবী করিম ইসলাম মেরাজে যাচ্ছেন, বাইতুল মাকদিস আর মক্কার পথে হঠাৎ এক জায়গায় একজনের নবীর বুরাক আটকাই দিছে। নবী কেসাম জিজ্ঞাসা করেন, এই কে তুমি? চিনেন না? আমি আব্দুল কাদের জিলানি। আজকে দেখেন এই গাল গল্প কিসসা বলে মানুষের ইমান কোথায় যাচ্ছে। এজন্য দেখেন, এই রাত্রে আপনার গরম লাগছে, আপনি গোসল করেন, সমস্যা নাই। কিন্তু গোসল করলে গুনাহ ঝরে পড়বে, এমন আকীদা রেখে কেউ গোসল করব না। বলেন, এমন আকীদা রেখে শবে বরাতের স্পেশাল আমল মনে করে কেউ হালুয়া রুটি রান্না করব না, আগরবাতি জ্বালাবো না, কবরস্থানে গিয়ে সম্মিলিত আলাদা কোনো মুনাজাত করব না। এই রাত্রে যা করব একাকী, যা করব সব আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাকী। এজন্য আমার শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌসুমুল ইবাদতের মৌসুমের আগে আল্লাহ আমাদেরকে স্পেশাল যে রাত দিয়েছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে এই রাতকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের শিরিক, কুফর, মুনকারাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দেখেন আমরা আজকে কত ধরনের শিরিক করি। কবরে সিজদা দেওয়া শিরিক, বলেন কবরে সিজদা দেওয়া, আর আসতে বলেন কবরে সিজদা দেওয়া, কবরে সাহায্য চাওয়া। দেখছেন না চট্টগ্রামে একজন, লা হাওলা, মানুষের, আমি অবাক হয়ে যাই মানুষের আকীদা কত খারাপ হইলে